চিন্তা করেন, এমন একটি দেশে বাস করছেন যেখানে সূর্য অস্তই যায় না, প্রতিদিনের নিয়ম ভেঙে যেখানে একটানা সূর্যের আলো থাকে সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস। আর এই ঘটনাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। আর এই দেশটির নাম হলো নরওয়ে। আয়নার আজকের পর্বে আমরা নরওয়ে সম্পর্কে বিস্তারিত জানব। নরওয়ে উত্তর ইউরোপের একটি দেশ। এটি স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের পশ্চিম অংশে অবস্থিত। দেশটির সাথে আরও 3টি দেশের সীমানা রয়েছে। নরওয়ের পূর্বে রয়েছে সুইডেন ও উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া। নরওয়ের মোট আয়তন 3,65,268 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের থেকে 2.5 গুণ বড়, কিন্তু জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম। 2026 সালের একটি জরিপ অনুযায়ী নরওয়েতে প্রায় 56 লাখ মানুষ বসবাস করে। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 15 জন মানুষ বসবাস করে থাকেন। নরওয়ের সরকারি ভাষা নরওয়েজিয়ান, কিন্তু এখানকার মানুষের তাদের কিছু নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে। নরওয়ের মুদ্রার নাম হলো নরওয়েজিয়ান ক্রুন। নরওয়ের রাজধানীর নাম হলো অসলো, যেখানে নরওয়ের জনসংখ্যার প্রায় 30% বসবাস করে থাকে। তাছাড়াও নরওয়ের আরও অনেকগুলো বড় বড় শহর রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বের্জিন, শোডেইন, স্টেভেঞ্জার। আপনি যদি পৃথিবীর উত্তর দিকে যেতে থাকেন, তবে সর্বশেষ যে দেশটিতে পৌঁছবেন তা হলো নরওয়ে। পৃথিবীর উত্তরে তারপরে আর কোনো দেশ নেই। নরওয়ের সরকারি নাম কিংডম অফ নরওয়ে। নরওয়ে একটি দ্বীপপুঞ্জ দেশ। প্রায় 3,20,249টি দ্বীপ রয়েছে নরওয়েতে, যার অনেকগুলিতেই মানুষের বসবাস নেই। আর হ্রদ বা লেক রয়েছে প্রায় 4 লাখের মতো, যা কিছু কম বেশি হতে পারে। তাই এত বেশি পরিমাণ দ্বীপ ও হ্রদ থাকায় দেশটির উপকূল রেখা অনেক বড়। যদি কোনো মানুষ প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা হাঁটে, তাহলে এই উপকূল পার করতে তার প্রায় 4 বছরের মতো সময় লাগবে। নরওয়ে পৃথিবীর সুখী দেশগুলোর মধ্যে অন্যতম। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী নরওয়ে সুখী দেশের তালিকা সবসময় 1 থেকে 10-এর মধ্যে ছিল। 2026 সালে এর অবস্থান 7ম। এই তালিকাতে বাংলাদেশের অবস্থান 134তম, যা প্রমাণ করে যে নরওয়ের মানুষের মধ্যে স্বাধীনতা, নিরাপত্তা ও আস্থা অনেক উচ্চমানের, যা তাদের জীবনে সন্তুষ্টি বাড়ায়। অর্থাৎ নরওয়ের মানুষ সুখের পরিমাণ বাংলাদেশের মানুষের তুলনায় অনেক গুণ বেশি। প্রতি বছর শান্তিতে যে নোবেল প্রদান করা হয় তা নরওয়ের অসলো শহরে অনুষ্ঠিত হয়। ডিসেম্বর মাসের 10 তারিখে আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কারটি দেওয়া হয়। এটা সাধারণত তারাই পায় যারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যায়। আমাদের বাংলাদেশে একজন এই পুরস্কার পেয়েছে। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পৃথিবীর সবচেয়ে বড় সড়ক টানেল এই নরওয়েতে অবস্থিত। তেল ও প্রাকৃতিক গ্যাস নরওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। দেশটির চতুর্দিকেই সাগর থাকায় নরওয়ের প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ মজুদ রয়েছে। এই তেল ও গ্যাস থেকে নরওয়ে প্রতি বছর অনেক পরিমাণ বাইরের দেশে রপ্তানি করে থাকে, যা তাদের রপ্তানি আয়ের প্রায় 50% এবং দেশের জিডিপির প্রায় 25%। নরওয়ের সরকার এ আয় তাদের একটি গভর্নমেন্ট তহবিলে জমা করে থাকে, যা পরে তাদের সিনিয়র সিটিজেনদের পেনশনে ব্যবহার করা হয়। নরওয়েতে সাগর ও প্রচুর পরিমাণ লেক ও হ্রদ থাকায় এ দেশের মৎস্য খাত অনেক বিশাল। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। তাছাড়াও নরওয়ে আরও অনেক কারণে বিশ্বের কাছে পরিচিত, যেমন আমরা সিনেমা বা বিভিন্ন পৌরাণিক কাহিনীতে যে ভাইকিংসদের দেখে বা গল্প শুনে আসছি, তাদের উৎপত্তি এই নরওয়েতে, তাই একে ভাইকিংসদের দেশও বলা হয়ে থাকে। তাছাড়াও নরওয়েতে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ স্যালমন ফিশ পাওয়া যায়। নরওয়েতে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, যেমন তামা, নিকেল, জিঙ্ক, টাইটানিয়াম, চুনাপাথর ও বিশ্বের সবচেয়ে দামি খনিজ সম্পদ সোনা। দেশটির কৃষি খাত অনেক উন্নত। প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে দুধ, গম, আলু, ওটস, মাংস ও ডিম উৎপন্ন করা হয়। দেশটির শিল্প খাতের মধ্যে উল্লেখযোগ্য হল জাহাজ পরিবহন, খাদ্য প্রক্রিয়াকরণ, জাহাজ নির্মাণ, কাগজজাত দ্রব্য, কাঠ ও ধাতু। এই দেশে বেকারত্বের হার প্রায় 4%, তাই তাদের জীবনযাত্রার মান খুবই উন্নত। এই দেশে কোনো নবজাতক জন্ম নিলে তাদের বাবা মাকে 15 সপ্তাহের জন্য কর্মসংস্থান থেকে ছুটি দেওয়া হয় এবং সরকার থেকে প্রচুর পরিমাণ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
নরওয়েতে মে মাস থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় 90 দিনই সূর্য অস্তই যায় না এবং বাকি সময়ের অনেকাংশেই সূর্যোদয় হয় না। আর অবাক করা বিষয়কেই বলা হয় মিডনাইট সান, যা আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম। নরওয়েতে অনেক ধর্মের মানুষ বাস করে। তাদের মধ্যে 68.5% খ্রিস্টান, 27.3% নাস্তিক, 3.4% ইসলাম, 0.40% বৌদ্ধ ও 0.21% হিন্দু। দেশটির প্রায় 84% মানুষই শহরে বাস করে। দেশটির শিক্ষার হার 99%। এই দেশের জনসংখ্যার 80%ই পিওর নরওয়েজিয়ান, 15% ইউরোপিয়ান এবং 5% অন্যান্য দেশ থেকে আগত বহিরাগত। নরওয়েতে মানুষের তুলনায় বিভিন্ন প্রাণীর সংখ্যাই বেশি। শীত প্রধান দেশ হওয়া এখানে দেখা যায় মেরু ভাল্লুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি। নরওয়ের আইনি ব্যবস্থা বিশ্বের থেকে আলাদা। এখানে কয়েদিদের শাস্তির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তাদের পুনর্বাসনে। এখানকার জেলে অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই নীতির কারণে নরওয়েতে অপরাধীদের পুনরায় অপরাধ করার হার অনেক কম। নরওয়ের মানুষ সাইকেল চালাতে অনেক পছন্দ করে, এটি তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নরওয়েতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা অনেক কমে বা বিনামূল্যে দেওয়া হয়, তাই এ দেশের ট্যাক্সের হার তুলনামূলক বেশি। নরওয়ের ইতিহাস ও ঐতিহ্য হাজার বছর পুরনো। নরওয়ের খাবার সমূহ বিশ্বের থেকে আলাদা, তাই যদি আপনি নরওয়ের খাবার দেখেন তাহলে বিস্ময় হওয়ার কিছু নেই। তাহলে কি ভাবছেন, ভবিষ্যতে নরওয়ে যাওয়ার ইচ্ছে আছে? নরওয়ের এই রোমাঞ্চকর ও অ্যাডভেঞ্চারাল পর্বটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের আয়না টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।